তার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ তারিখ, ২৭ তারিখ নয়, ২৮ তারিখও নয়। যদি কেউ বিশ্বাস না করতে চায় আওয়ামী বাকশালীরা এবং তাদের দোসররা, কয়েকটি বিশ্লেষণ বলবো। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাত ১২টার পরে চট্টগ্রাম বন্দরের দিকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তৎকালীন মেজর জিয়াকে যেতে বাধ্য করা হলো, তার কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া এবং বাঙালি অফিসাররা, 8th বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা বুঝতে পেরে বন্দরের একটি যাত্রাপথে যখন ব্যারিকেড দেওয়া হলো, সেখানে আরেকজন সামরিক বাহিনীর তৎকালীন মেজর জিয়ার সাবঅর্ডিনেট অফিসার এসে যখন ঘোষণা করলেন যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ হয়েছে, পাকিস্তানরা গণহত্যা চালাচ্ছে, সেই মুহূর্তে তিনি তার সাথে যে পাকিস্তান অফিসার ছিল তাকে বন্দি করলেন এবং বললেন উই রিভোল্ট, আই রিভোল্ট। তখন ২৬ তারিখের প্রথম প্রহর। তারপরে তিনি ফিরে গেলেন এবং কর্নেল জানজুয়াকে তিনি অ্যারেস্ট করলেন, তারপরে তাকে হত্যা করলেন। এরপরেও কর্নেল জানজুয়াকে হত্যা করার পরেও, অন্যান্য সামরিক বাহিনীর পাকিস্তানি অফিসারদেরকে বন্দী করে হত্যা করার পরেও আওয়ামী লীগের ভাইয়েরা বলে যে তারা নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাদের পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ২৬ তারিখে। মেজর জিয়াউর রহমান তার অধীনস্থ সামরিক বাহিনীর অফিসারদেরকে নিয়ে সেই সময় সেটা ১৬ শহরে একটি উদ্যান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি, সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপরে ২৭ তারিখে দিয়েছেন, ২৮ তারিখে দিয়েছেন, সেটা পরে। কিন্তু ফার্স্ট অ্যাজ প্রভিশনাল হেড অফ দি স্টেট অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, হি ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং উনি কোঅপারেশন চেয়েছেন সারা বিশ্বের, এবং তিনি বললেন অ্যাজ প্রভিশনাল হেড অফ দি স্টেট অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ, কমান্ডার ইন চিফ বলে তিনি সেই ঘোষণাটা দিলেন। তার প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ তারিখ, ২৭ তারিখ নয়, ২৮ তারিখও নয়।